আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হঠাৎ করে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। সারাদিন আপনার গরমই ছিল, রোদ ছিল প্রচণ্ড, কিন্তু আপনার বিকালের দিক দিয়ে আপনার বৃষ্টি পড়তেছে। আলহামদুলিল্লাহ। আপনার আপনাদের এখানে কোন কোন জায়গায় বৃষ্টি পড়তেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মূলত আমি আসলাম আপনার আমাদের যে খামারের যে ফ্যানগুলো, সেই ফ্যানগুলো আমি এখন পর্যন্ত বন্ধ করি নাই। বৃষ্টি পড়তেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল, বন্ধ করা হয় নাই। আর এদিকে আকাশের অবস্থাও খারাপ, মেঘ আসবে, মেঘলা মেঘলা ভাব। এদিকে আপনার আকাশ ফটফটা আছে, কিন্তু আপনার ওইদিকে আকাশ একটু গুলাটিয়া, বৃষ্টি আরও আসবে। তো আমি এখন মূলত যাইয়া আমাদের খামারের ফ্যানগুলা বন্ধ করে দিব। এই যে এখন যে অবস্থা আছে আপনার, এই অবস্থায় যদি ফ্যান চালানো ফ্যান চলে, তাহলে কিন্তু মুরগিগুলার ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি তালাটা খুলে আগে ফ্যানগুলা অফ করে দিব। তো ভিতরে যাই দেখি কি অবস্থা। তালাটা আমি খুলে নিতেছি। তালাটা খুলে নিয়ে তারপরে মূলত খামারের ভিতরে ঢুকবো, ঢুকে দেখি কি অবস্থা। আপনার ফ্যানগুলো অফ করে না দিলে ঠান্ডা লেগে যেতে পারে। তো ছাতাটা আমি রেখে দিলাম, ছাতাটা রেখে দিয়ে আগে ফ্যানগুলো অফ করে দিই, যে ফ্যানগুলো চলতে আছে। এই যে স্ট্যান্ড ফ্যান, এই ফ্যানের বাতাস আরও প্রচুর লাগে। এই বাতাস কিছুক্ষণ খাইলে এই মুরগি ঠান্ডা লেগে যাবে। তো বাতি জ্বালাই দিলাম আমি। আর আপনার যে ফ্যানের যে তার ছিল, সেই তারটাও আমি খুলে দিলাম। সব ফ্যানগুলো বন্ধ করে দিলাম। তো ফ্যান সবগুলো বন্ধ হয়ে গেল। এখন মূলত বাকি কিছু মনে হয় ডিম আছে, ডিম আমাদের আজকে বিক্রি হয়ে গেছে। যে বাকি ডিমগুলো ছিল সব ডিমই বিক্রি হয়ে গেছে। আপনার এখন আপনার ওই 2-4-5টা ডিম মুরগি পারবো, 8-10টার মতো মুরগি ডিম পারবো। সেই ডিমগুলো মূলত থাকবো। নিচেও দেখতেছি আমি, নিচে কোনো ডিম নাই। আপনার নিচে কিন্তু ডিম আটকে থাকে। আটকে থাকলে ওই যে আমি এই পাশে ডিম পাইছি আপনার 2টা মাত্র, 2টা ডিমই এখন রেখে দিব। রেখে ওই পাশে আরও কিছু ডিম আছে, ওই ডিমগুলা তুলে ফেলাবো। এই যে এইগুলা ডিম কিন্তু আপনার 2 কুসুম বড় ডিম দেখতে পারতেছেন। ওই ডিমগুলা বড়, ওইটার মধ্যে থেকে কুসুম বাড়াবো 2টা করে। তো এই পাশে দেখি ডিম আছে কিনা আরও। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আপনার এই থামতেছে, আবার শুরু হইতেছে। তো এই পাশে ডিম আছে মোটামুটি অনেকগুলা। তো 3টা ডিম নিয়ে আগে আমি থোয়াই, আমার হাতে আটটাছে না। ডিমের মধ্যে পায়খানা পড়ছে, গু পড়ছে। তো গোটার আমি একটু সারাই দিলাম। 3টা ডিম আগে রাখে, তারপরে ওইদিকে আরও সামনে আরও কিছু ডিম আছে, সেই ডিমগুলো নিয়ে আসে থয়ে তারপরে খামারতে বের হয়ে পড়বো। তো বিকালের দিক দিয়ে বৃষ্টি পড়তেছে, আবহাওয়া ঠান্ডা। এইদিকে কিন্তু মুরগিগুলা মাশাআল্লাহ তাদের খাওয়ার স্পিডটা অনেকটা বেড়ে গেছে। তারা খুব রিল্যাক্সে খাইতেছে। যখন আপনার প্রচণ্ড গরম থাকে তখন কিন্তু মুরগি ঠিকমতো খাওয়া দাওয়া করবার চায় না। তো আমি এইদিকে নিচেও দেখতেছি যে ডিম আটকেছে কিনা। তো ডিম আটকে নাই। তো উপরে একটা ডিম আছে, ওই যে দেখা যাইতেছে। ওই ডিমটা মূলত নিয়ে এই ডিম আর নাই। আপনার আর 4-5টা বাড়তে পারে, আপনার রাত্রেবেলা আর 4-5টা বাড়তে পারে। তো খাওয়ার স্পিডটা দেখেন মাশাআল্লাহ, মুরগিগুলা কিন্তু সব মুরগিগুলা কিন্তু খাইতেছে। এইভাবে কিন্তু আপনার যখন ঠান্ডা থাকে, আবহাওয়া ঠান্ডা থাকে, তখনকার কিন্তু এরকমভাবে মুরগিগুলা খা। আর যখন প্রচণ্ড গরম থাকে তখন মুরগি খালি মনে করেন হা করে খালি নিশ্চয়ই করে নিঃশ্বাস নেয়। আলহামদুলিল্লাহ, ঠান্ডা আবহাওয়া হতে মুরগিগুলা মাশাআল্লাহ সুন্দরভাবে খাইতেছে। তো এই দিকের মুরগিগুলো দেখেন সারি সারি বাইন্দে আপনার খাইতেছে। তো এই খামারটা আমি বের হয়ে পড়বো। বের হয়ে এখন যাব ওই বাচ্চার ওইখানে। বাচ্চাগুলো মূলত আজকেও 2টা বাচ্চা মারা গেছে। ওই খামারে যে আপনার বাচ্চা কবে থেকে যে মরা বন্ধ হবো, তা আপনার মহা মুশকিল। তো এইটার চালাটা আমি একটু লাগাই নিলাম। লাগাই নিয়ে মূলত যাবো ওই খামারে। তালা লাগাই দিছি। আপনার বাহিরে বৃষ্টিও থামে গেছে। বৃষ্টি হলো, অল্প একটু বৃষ্টি হয়ে, কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু পানি জমে গেছে। এখনও টিপটিপি পড়তেছে, 2-1টা করে ফোঁটা পড়তেছে, কিন্তু ওইরকম বৃষ্টি নাই, বৃষ্টি কমে গেছে। এখানে এইদিকে পানি জমে গেছে। তো এই তালাটা খুলে আমি ভিতরে ঢুকবো। ঢুকে দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আজকেও 2টা মুরগি মারা গেছে। ছোটো মুরগি এগুলা ঠিক মতো খাওয়া দাওয়া করে নাই। খাওয়া দাওয়া না করার কারণে আপনার মারা গেছে। তো ভিতরে ঢুকে পড়ি। তো আগামীকাল সকালবেলা কিন্তু আমরা একটা ভ্যাকসিন দিব। আগামীকাল সকালে পানির সঙ্গে একটা ভ্যাকসিন দেওয়া হবো। এদিকে
আপনার এই যে মূলত এই যে এখানে বাতিটা নিবেনি, এই বাতিটাকে জ্বলাই দিই। এই বাতিটা জ্বলাই দিলাম। এখন দেখি এই যে 2টা মুরগি আপনার মারা গেছে। এই 2টা মুরগি মূলত মারা গেছে আপনার দিন। আর এই ছোট মুরগির গুলা কিন্তু মানে ভালো হয়ে গেছে। তাদেরকে পানি নিচে দেওয়াতে তাদের জীবনটা বাঁচছে। যদি পানি নিচে না দিতাম, পানির পাত্র লাগলে পাইতো না, পানি খাবারও পাইতো না। আর এই যে এদিকে দেখেন এখানে কিন্তু পানি পড়তেছে, এই জন্য কিন্তু চাল টেরা। এখন পানি বললে তো সমস্যা নাই, কারণ এখন তার আমাদের মুরগি তো আর নিচে নাই। নিচে থাকলে তো আপনার মানে পুষ থাকতো, নিটা নষ্ট হয়ে যেত। আর এদিকে টিন তো পাল্টাই ফেলানো হয়েছে, কিন্তু প্রথম চান্সে যদি টিনগুলো পাল্টানো হতো তাহলে আমাদের এত বড় ক্ষতি হতো না, আর আমারও এত পরিমাণ মানে পরিশ্রম করা লাগতো না। আর এইদিকে আমাদের তো এই পাশে মানে মুরগি নাইকা, খাঁচা খালি খাঁচা। তার জন্য মূলত আমরা যে মানে বালু বইরা, মানে কাগজের মধ্যে বালু বইরা আপনার ওইখানে মানে রেখে দিছি, তাহলে পানি আর এদিকে আয় না। আপনার এই যে এদিকেও ওই সামনেও 3টা মানে পানির মানে বালুতে পানি বইরা মানে দিয়ে রাখছি। এদিকে যেহেতু খাঁচা মানে খালি মুরগি, এদিকে পানি দিয়ে তো মানে কোনো হবো না। আর যখন ওষুধের পানি থাকবো তখন তো আপনার এদিকে পানি দিলে নষ্ট হবো। তার জন্য মূলত এই কাগজের মধ্যে ভালো করে দেওয়া হয়েছে। আর এইখানে একটা যে এই মুরগিগুলা মাশাআল্লাহ, এই মুরগিগুলো আপনার প্রচুর মানে সুন্দর সাইজে, মানে একেবারে পারফেক্ট। শুধু ওই পাশের মুরগিগুলো আপনার মানে কেস পড়ে গেছে গা। এই পাশের মুরগিগুলো আপনার ওই পাশের মুরগি থেকে এই পাশের মুরগিগুলো আপনার 1 সপ্তাহ আগে খাঁচায় ওঠানো হয়েছে। আর এইগুলো আপনার বাচ্চা বাচ্চা বড়গুলো বড় হয়েছে। তার জন্য মূলত আর এরাও আপনার মানে একেবারে সুস্থ মুরগি। এটি বাইরে এখনও টিপটিপি বৃষ্টি পড়তেছে। তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন, যেন আমাদের খামারের মুরগিগুলো সুস্থ থাকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।